শিবরাত্রি রাতে ভুল করেও কাউকে দান করবেন না এই একটি জিনিস। তার আগে মাথায় রাখবেন, যখন মন্দির থেকে শিবলিঙ্গে জল ঢালার পর বাড়ি ফিরবেন, যদি মন্দির থেকে কিছুটা পরিমাণ ছাই আপনারা তুলে আনতে পারেন, আনার পর সেটাকে তিলক হিসাবে কপালে 3 বার পরবেন এবং মনের যে কোনো একটি ইচ্ছা কিন্তু 3 বার মহাদেবের কাছে প্রকাশ করবেন। তারপর বাকি ছাইটা কিন্তু একটা কাগজের মধ্যে মুড়ে রেখে, সাদা কাগজে বালিশের নিচে রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন। সকালে ঘুম থেকে উঠে সেই কাগজ সমেত ছাইটা মহাদেবের শিবলিঙ্গের পাশে রেখে দেবেন। যখন মনের ইচ্ছাটা যে প্রকাশ করেছিলেন সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, সেটা কিন্তু প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন। এছাড়া মহাদেবের শিবলিঙ্গে এই দিন কিন্তু সিঁদুর হলুদ অর্পণ করবেন না। বিবাহিত মহিলারা অবশ্যই কিন্তু এই দিন যদি মঙ্গলসূত্র থাকে, মঙ্গলসূত্র ব্যবহার করবেন, যেটা মা পার্বতী দেবীর আশীর্বাদ আপনাকে দিতে পারবে। এবং অবশ্যই কিন্তু এই দিন সাদা রঙের এবং কালো রঙের শাড়ি বা কাপড় বা পোশাক পরা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এবং এই শিবরাত্রির মতো শুভ দিনে সন্ধ্যার পর বা সারাদিনে ভুল করেও কাউকে তুলসী পাতা দান করবেন না এবং শিবলিঙ্গে কিন্তু তুলসী পাতা অর্পণ করা থেকে বিরত থাকবেন।